আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে একটি খুব গরম খবর নিয়ে আসলাম। ইরান আমেরিকার বিরুদ্ধে কি বললেন এবং কি সৌদি আরবে। ভিডিওটা দেখেন, দেখলে কমেন্টে মন্তব্য করবেন। আমেরিকা আর সৌদি আরব তলে তলে ভয়ঙ্কর কিছু করছে, এমন বিস্ফোরক দাবি সামনে আনলো মুসলিম বিশ্বের ভ্যানগার্ড ইরান। রিয়াদের কাছে নাকি রয়েছে পারমাণবিক অস্ত্র, আর এর তথ্য সম্পর্কে পুরোপুরি অবগত ট্রাম্প প্রশাসন। এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসির সাবেক কমান্ডার হুসেইন কানানি। রাশিয়ান সংবাদ মাধ্যম আরটিকে দেয়া সাক্ষাৎকারে কানানি বলেন, সৌদি আরবের কাছে পারমাণবিক বোমা রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তা খুব ভালোভাবেই জানে। মার্কিন সংবাদ মাধ্যম রিক সানচেজের সঙ্গে আলাপে গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে তিনি আরো নিশ্চিত করেন, ইসরায়েল এবং আমেরিকা পুরোপুরি অবগত এই বিষয়ে। কানানি আরো অভিযোগ করেন, ইরানের সরকার বিরোধী বিক্ষোভ উস্কে দিয়েছে ইসরায়েলের মোসাদ এবং সিআইএ। তার ভাষায় লক্ষ্য শুধু সরকার পতন নয়, বরং ইরানকে ভেঙে ফেলা এবং বিশৃঙ্খলা তৈরি করা। কানানি সতর্ক করে বলেন, ওয়াশিংটন যদি সরাসরি আক্রমণ চালায় তবে তেহরান প্রথমেই আমেরিকান ঘাঁটি লক্ষ্যবস্তু নাও করতে পারে, বরং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে। এমনকি হরমুজ প্রণালী বন্ধ করার কথাও ইঙ্গিত দেন তিনি, যা বড় ধাক্কা দিতে পারে বৈশ্বিক জ্বালানি বাজারে। এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক ইস্যুতে উত্তেজনার তুঙ্গে। ইরান বরাবরই দাবি করে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, তবে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% পর্যন্ত বাড়িয়েছে, যা প্রযুক্তিগতভাবে অস্ত্র গ্রেডের কাছাকাছি হলেও এখনো 90%-এর নিচে। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইরান এই অভিযোগের মাধ্যমে শুধু সৌদিকে চ্যালেঞ্জ করেনি, বরং মার্কিন দ্বৈতনীতিকেও সামনে এনেছে। যদি সৌদির কাছে সত্যি পারমাণবিক সক্ষমতা থাকে এবং তা গোপন রাখা হয়, তবে তা আঞ্চলিক শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে বলেও মনে করছেন তারা। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর উত্তেজনা নতুন মাত্রা পায়। ডিসেম্বর ও জানুয়ারিতে ইরানে ব্যাপক বিক্ষোভের সময় তেহরান সরাসরি ওয়াশিংটন ও তেল আবিবকে দায়ী করে। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরান এখানে নিজেকে শুধু প্রতিরক্ষামূলক শক্তি নয়, আঞ্চলিক প্রভাবশালী শক্তি হিসেবে তুলে ধরেছে। তারা দেখাতে চাইছে চাপের মুখেও তারা নতি স্বীকার করবে না। সব মিলিয়ে নিজেদের বিপ্লবী অবস্থান আরো জোরালোভাবে তুলে ধরেছে খামেনি প্রশাসন। সৌদির পারমাণবিক সক্ষমতার অভিযোগ মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণে নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে। এখন প্রশ্ন একটাই, এই দাবির জবাবে কি অবস্থান নেয় রিয়াদ ও ওয়াশিংটন, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শুরু করবে শক্তির নতুন অধ্যায়। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।